আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আত-তরিকু ইলান নাহওয়ি, এসো নাহব শিখির ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব ইনশাল্লাহ লা নাফিয়াতু লিল জিন্স। লা আন নাফিয়াতু লিল জিন্স, জিন্সকে নফিকারী লা। তো প্রথমেই আমরা তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি। এই উদাহরণগুলো আমরা পড়ি। লা সাহিবা ইলমিন খাসিরুন। লা সাহিবা ইলমিন খাসিরুন, কোনো ইলমের সাহেব, সাহেবে ইলম, ইলম ওয়ালা নাই। খাসিরুন, যে ক্ষতিগ্রস্ত। কোনো সাহিবে ইলম ক্ষতিগ্রস্ত নয়। লা রাকিবা ফারসিন। লা রাকিবা ফারসিন ফিত তরিকি, ঘোড়ায় আরোহণকারী কেউ নাই রাস্তায়। ফিত তরিকি, রাস্তায়। ঘোড়ায়, কোনো ঘোড়ায় আরোহণকারী নাই রাস্তায়। লা সাহিবা ইলমিন খাসিরুন, কোনো সাহেবে ইলম নাই ক্ষতিগ্রস্ত। লা রাকিবা ফারসিন, কোনো ঘোড়ায় আরোহণকারী নাই ফিত তরিকি, রাস্তায়। এরপরে দ্বিতীয় উদাহরণে লা তাইবান ইলাল্লাহি মুআযযাবুন। লা তাইবান ইলাল্লাহি, আল্লাহর কাছে কোনো তওবাকারী নাই। মুআযযাবুন, যে আযাবপ্রাপ্ত হবে, শাস্তিযোগ্য হবে। লা তারিকানিস সলাতা, কোনো সলাত তরককারী নাই। মাহমুদুন, যে প্রশংসিত, প্রশংসিত কোনো সলাত তরককারী নাই। তৃতীয় ভাগে লা সুরুর দায়মুন, কোনো সুরুর, কোনো প্রকার আনন্দই চিরস্থায়ী নয়। লা শাজরা ফিল হাদিকতি, কোনো গাছ নাই। ফিল হাদিকতি, বাগানে, কোনো গাছ বাগানে নাই। লা দুদ্দিনা মুজতামিআনি। লা দুদ্দিনা, দুইটা বিপরীত বিষয়, কোনো দুইটা বিপরীত বিষয় মুজতামিআনি, একত্রিত হবে না। লা মুস্তাহিদিনা খায়িবুনা, কোনো পরিশ্রমী ব্যর্থকাম নয়। কোনো পরিশ্রমী ব্যর্থকাম নয়। লা জাহিলাতি, কোনো জাহিল মহিলা নাই, কোনো জাহিল মহিলাই নাই। মুহতারিমাতুন, সম্মানপ্রাপ্ত, সম্মানিত, সম্মানিত কোনো জাহিল মহিলাই নাই। লা জাহিলাতিন, কোনো অজ্ঞ মহিলাই নাই। মুহতারিমাতুন, সম্মানিত। তো আমরা প্রথম উদাহরণে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা উদাহরণই জুমলা ইসমিয়ার পূর্বে লা, লা নাফিয়া জিন্স আসছে। এবং প্রথম উদাহরণে দেখতে পাচ্ছি যে এখানে জুমলা ইসমিয়ার শুরুর যে মুবতাদা যেটা ছিল সেটা সাহিবু ইলমিন ছিল, বা সাহিবুল ইলমি ছিল। তার মানে এখানে মুজাব মুজাব ইলাহি আছে। সাহিবা ইলমিন রাকিবা ফারসিন, মুজাব মুজাব ইলাহির পূর্বে লা আসছে এবং এটা নসব দিয়েছে মুজাবকে। তো এখানে সাহিবা ইলমিন, এটাকে লায়ের, লাই নাফিয়া, লা আর নাফিয়াল জিন্স, এটার ইসিম বলা হয়, আর খাওয়াসিরুনকে খবর বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে লা আর নাফিয়া লিল জিন্স, এটা তার, এটা তার ইসিমকে নসব দান করে এবং খবরকে রফা দান করে। তো প্রথম অবস্থানে আছে, প্রথম উদাহরণে আছে সবগুলোই মুজাব মুজাব ইলাহি। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি শিবে, শিবা বিল মুজাব আছে, মুজাবের সাথে তাসবিহ হয়, এরকম আছে শিবে মুজাব। লা তাইবান ইলাল্লাহি, এখানেও তাইবান ইলাল্লাহি, এটাকে, এটা হচ্ছে লা নাফিয়া লিল জিন্সের ইসিম, এটাকে সে নসব দান করেছে। লা তারিকানি সলাতা, এখানেও তারিকানি সলাতা, এটা শিবে মুজাব, এটাকেও নসব দান করেছে। এরপর তৃতীয় উদাহরণে লা সুরুরা দাইমুন, এটা ছিল সুরুরুন দাইমুন। সুরুর এটা মুফরদ শব্দ। তো লা সুরুরা, এটাকে নসবের উপরে মাবনি হয়েছে লা সুরুরা, অর্থাৎ নসব হয়েছে কিন্তু দুই জবর আসেনি, লা তানবিন হয়নি। লা সুরুরা দাইমুন। লা শাজরা ফিল হাদিকতি, লা দুদ্দিনা মুস্তামিআনি, সব উদাহরণগুলো এরকমই। এখন আমরা যদি আলোচনাগুলো পড়ি তাহলে
ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। উপরের প্রতিটি উদাহরণে লা হরফটি দ্বারা জিন্সের সমস্ত আফরাদ থেকে খবরকে নাকচ বা দূর করা হয়েছে। জিন্সের সমস্ত আফরাদ থেকে, সমস্ত আফরাদ মানে প্রত্যেক ফার্দ যত রকম আছে সব রকম আফরাদ থেকে, এটা ফরদের বহুবচন, সবার কাছ থেকেই এটা নফি করা হয়েছে খবরকে। যেমন সাহিবা ইলমির একটা জিন্স, সাহিবুল ইলম, ইলমওয়ালা হচ্ছে যত রকম ইলমওয়ালা আছে সবগুলো একটা জিন্স, তাদের কাছ থেকে এই খসিরকে নাকচ করা হয়েছে। তা যেমন প্রথম উদাহরণে সাহিবুল ইলমি এই জিন্স বা শ্রেণীর সমস্ত আফরাদ থেকে, সাহিবুল ইলম যতজন আছে তাদের প্রত্যেকের কাছ থেকেই খবরকে অর্থাৎ খসিরুন ক্ষতিগ্রস্ত হওয়া, এই ক্ষতিগ্রস্ত হওয়ার হুকুমকে দূর করা হয়েছে। খসির হওয়ার হুকুমকে দূর করা হয়েছে, কেউই ক্ষতিগ্রস্ত নয়, সাহিবুল ইলমি কেউই ক্ষতিগ্রস্ত নয়। তাই উক্ত লা হরফটির নাম হয়েছে লা আন্নাফিয়াতুল জিন্স। এটা হচ্ছে জিন্সকে নফিকারী, অর্থাৎ শুধু সাহিবে ইলম কোনো একজন না, বরং সাহিবে ইলমের জিন্সের যত প্রকার আফরাদ আছে সবার কাছ থেকেই নফি করা হয়েছে। এই জন্য এটার নাম লা আন্নাফিয়াতু লিল জিন্স, জিন্সকে নফিকারী লা। উপরের উদাহরণ থেকে তুমি নিশ্চয় বুঝতে পেরেছো যে লা আন্নাফিয়াতুল লিল জিন্স সর্বদা জুমলাতুল ইসমিয়া এর শুরুতে আসে। এটা সবসময় জুমলায় ফেলিয়া নয়, বরং জুমলাতুল ইসমিয়ার পূর্বে আসে। তখন মুবতাদাকে, জুমলা ইসমিয়ার যে মুবতাদা ছিল সেই মুবতাদাকে তখন কি বলা হয়? লা আন্নাফিয়াতুল লিল জিন্সের ইসিম এবং খবরকে লা আন্নাফিয়াতুল জিন্সের খবর বলা হয়। অর্থাৎ যেটা ছিল আগে জুমলা ইসমিয়ায় মুবতাদা, যেমন সাহিবুল ইলম এটা ছিল মুবতাদা, এটাই তখন লা আসার পরে লা নাফিয়া লিল জিন্সের এটা হয়ে যাবে ইসিম, আর খবরটা লা নাফিয়া লিল জিন্সের খবর হয়ে যাবে। এবার লা নাফিয়াতুল লিল জিন্স এর ইসিমগুলো লক্ষ্য করো। তিনটা যে উদাহরণ ছিল সেই ইসিমগুলো লক্ষ্য করলে দেখবে তাতে তিনটি অবস্থা আছে। তিনটা উদাহরণের মধ্যে তিন রকম অবস্থা আছে। প্রথম ভাগে ইসিমগুলো মুজাফ, যেমন সাহিবু ইলমেন, লা সাহিবা ইলমেন খাসিরুন, এখানে মুজাফ আছে, ইসিমগুলো কি আছে? মুজাফ, মানে একটার সাথে ইলমের সাথে মুজাফ আছে সাহিবা। আর দ্বিতীয় ভাগে শাবি বিল মুজাফের সাদৃশ্য হয়েছে শাবি বিল মুজাফ, যেমন তারিকানি সলাতা। এবং উভয় অবস্থায় লা নাফিয়াতুল জিন্স এটা কি করেছে? এর ইসিমগুলো মানসুব হয়েছে, অর্থাৎ সবগুলো হালত হয়েছে নসব। এই লা নাফিয়াল জিন্স তাদের সবাইকে ইসিমগুলোকে নসব দিয়েছে এবং তাদের হালত তারা হয়েছে মানসুব, ইসিমগুলো হয়েছে সব মানসুব। তাহলে আমরা বলতে পারি যে লা নাফিয়াতুল জিন্স এর ইসিম যদি মুজাব বা শাবি মুজাব হয় তাহলে মানসুব হবে। তাহলে কি হবে? মানসুব হবে, দুই ক্ষেত্রে মানসুব হবে। যদি লা নাফিয়াতুল জিন্সের ইসিমগুলো মুজাফ হয় অথবা শাবি বিল মুজাফ হয় তাহলে মানসুব হবে। এবার তৃতীয় ভাগের উদাহরণগুলো দেখো। এখানে লা নাফিয়াতুল জিন্স এর ইসিমগুলো মুফরদ হয়েছে। এগুলো সব কি? ওখানে মুফরদ মানে এক একটা পৃথক এক একটা শব্দ, মুজাফ হয়নি, শাবি বিল মুজাফ হয়নি, মুফরদ হয়েছে এগুলো। অর্থাৎ মুজাফ বা শাবি বিল মুজাফ হয়নি, মুফরদ হয়েছে মানে হচ্ছে মুজাফও হয়নি, শাবি বিল মুজাফ এগুলো মুরাক্কাব হয়নি, মুরাক্কাবে নাকিস হয়নি। তাই ইসিমগুলো আলামাতুন নসবের উপর মাবনি। এগুলো কি হয়েছে? আলামাতুন নসবের উপরে মাবনি। আলামাতুন নসব ওখানে যেমন জবর ছিল, প্রথমটা আমরা দেখতে পাচ্ছি লা সুরু র, এই সুরু র এটার আলামাতুন নসব হচ্ছে ফাতাহা অর্থাৎ জবর। এটার উপরে মাবনি হয়েছে, অর্থাৎ এটা স্থির হয়েছে, কিন্তু এখানে অন্য তানভিন আসেনি। এই হচ্ছে তিন অবস্থা আমরা দেখতে পেলাম। এই তিন অবস্থাতে লা নাফিয়া লিল জিন্স এটা তার ইসিমের উপর আমল করেছে। এখন আমরা দেখি পরবর্তী কিছু উদাহরণ। এবার নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। প্রথম উদাহরণ হচ্ছে ভুদিয়াতিল কুতুবু বিলা তারতিবিন। ভুদিয়াতিল কুতুবু বইগুলো রাখা হয়েছে বিলা তারতিবিন, কোনো তারতিব ছাড়া, কোনো ক্রমান্বয় ছাড়া বইগুলো রাখা হয়েছে। এখানে লা এটা না আমল করতে পারেনি, কারণ লা তারতিবা হওয়ার কথা ছিল, কিন্তু তারতিবা এটা মুফরদ, লা তারতিবা, কিন্তু বি হারফে জারের কারণে লা নাফিয়া লিল জিন্স এটা আমল করেনি, বরং বি হারফে জারের কারণে তারতিবিন জের
মাজরুর হয়েছে এটা তারতিবিন, আলামতে জার হচ্ছে এখানে কাসরা, বিলা তারতিবিন। সাফর আল মুসাফিরু বিলা জাহাদিন, সাফর আল মুসাফিরু, মুসাফির সফর করেছে বিলা জাহাদিন, কোনো সামান ছাড়াই, কোনো পাথেও ছাড়াই। এখানে একইভাবে লা আমল করেনি, বরং বা হারফে জার আমল করেছে জাহাদিন। দ্বিতীয় উদাহরণে লা আবুকা হাদিরুন ওয়ালা আখুকা, লা আবুকা হাদিরুন ওয়ালা আখুকা। এরপরে লা জাইদুন আলিমুন ওয়ালা খালিদুন, লা আবুকা হাদিরুন ওয়ালা আখুকা, লা জাইদুন আলিমুন ওয়ালা খালিদুন। এখানে তোমার ভাই উপস্থিত, তোমার বাবা উপস্থিত নাই এবং তোমার ভাইও উপস্থিত নাই। লা জাইদুন আলিমুন, জাইদও আলেম নয়, ওয়ালা খালিদুন, আর খালিদও আলেম নয়। তো দ্বিতীয় উদাহরণে কোনো আমল করেনি, এখানেও কোনো আমল করেনি, কারণ এখানে লা দুইবার আসার কারণে। তো লা পুনরুক্ত মানে দুইবার আসছে, যেমন লা আবুকা হাদিরুন ওয়ালা আখুকা, দুইবার লা আসার কারণে, লা নাফিয়া লিল জিনস এটা দুইবার আসার কারণে এখানে কোনো আমল করেনি। 3 নম্বর উদাহরণ লা ইনদি কিতাবুন ওয়ালা কলামুন, লা ইনদি আমার নিকট নাই, কিতাবুন ওয়ালা কলামুন, কিতাবও নাই এবং কলামও নাই। লা ফিল গুরফাতি রজুলুন ওয়ালা ইমরাতুন, কামরায় একজন লোকও নাই এবং একজন মহিলাও নাই, কামরায় কোনো লোকও নাই, কোনো মহিলাও নাই। তো তৃতীয় ভাগে মারিফা হওয়ার কারণে, তো দ্বিতীয় ভাগে লা আবুকা হাদিরুন ওয়ালা আখুকা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবুকা এবং আখুকা এটা এখানে মারিফা। তো এখানে মারিফা এবং এই জন্য আবার পুনরুক্ত হয়েছে, লা দুইবার আসছে, এই কারণে এটা আমল বাতিল হয়ে গেছে। তৃতীয়টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লা ইনদি, এখানে লা তার ইসিমের থেকে দূরে আছে, কিতাবুন এটা হচ্ছে লা এর ইসিম, কিন্তু ইনদিটা আগে চলে আসছে, লা তার থেকে দূরে থাকার কারণে লা এই কিতাবুনকে ইসিমকে নসব দিতে পারেনি। তো আমরা তৃতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যদি লা নাফিয়া লিল জিনসের থেকে যদি তার ইসিমটা দূরে থাকে, তাহলে তাকে সে নসব দেবে না, এই জন্য আমল বাতিল হয়ে গেছে। এখন আমরা উদাহরণগুলো আমরা নিচের বর্ণনাটা পড়লেই বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারবো ইনশাল্লাহ। প্রথম ভাগের উদাহরণগুলোতে লা নাফিয়া লিল জিনস কোনো আমল করেনি, প্রথম ভাগে কোনো আমল করেনি, কিন্তু কি কারণে তার আমল ক্ষমতা রহিত হলো লক্ষ্য করে দেখো। আগের উদাহরণগুলোতে লা নাফিয়া তো লিল জিনস এর পূর্বে কোনো হারফে জার যুক্ত হয়নি, আগে যে উদাহরণগুলো ছিল কোথাও হারফে জার ছিল না, শুরুতে ইসিমের শুরুতে হারফে জার, লা নাফিয়া লিল জিনসের শুরুতে হারফে জার ছিল না, কিন্তু এখানে আছে, যেমন বিলা তারতিবিন, লা এর পূর্বে বিলা তারতিবিন, বিলা জাদিন। তাহলে বোঝা গেল যে লা নাফিয়াতুল লিল জিনস এর পূর্বে হারফুল জার যুক্ত হলে তার আমল ক্ষমতা রহিত হয়ে যায়। তাহলে এটা একটা আমরা পেলাম যে আমল ক্ষমতা কখন রহিত হয়ে যায়, যদি লা নাফিয়াতুল লিল জিনস এর পূর্বে হারফে জার যুক্ত হয়। আর দ্বিতীয় ভাগের উদাহরণগুলোতে দেখো, এখানেও লা নাফিয়াতুল লিল জিনস কোনো আমল করেনি, কারণ আবুকা আখুকা এভাবে আছে, আমল করেনি, আমল করলে আবাকা হতো। তদুপরি লা হরফটিকে মুকাররার বা পুনরুক্ত করা হয়েছে, সেটাকে তাকরির করা হয়েছে, বারবার নিয়ে আসা হয়েছে, দুইবার নিয়ে আসা হয়েছে, পুনরায় উল্লেখ করা হয়েছে, যেমন এখানে হচ্ছে লা আবুকা হাদিরুন ওয়ালা আখুকা। তো এর কারণ খুঁজলে দেখা যাবে যে পূর্ববর্তী লা নাফিয়াতুল লিল জিনস এর ইসিমগুলো নাকিরা ছিল, পূর্বে যেগুলো ছিল সব কি ছিল, নাকিরা। যেমন এখানে জাহাদিন তারতিবিন, এর আগে ছিল হচ্ছে সাহিবা ইলমিন, এগুলো নাকিরা ছিল। তো নাকিরার পূর্বে যখন আসছে তখন একরকম ছিল, আর এখন আসছে এখন মারিফা। তো দ্বিতীয় ভাগ এখানে আবুকা এটা মারিফা, তোমার বাবা মারিফা হয়ে গেছে ইজাফাতের দ্বারা, তার মানে আগে মারিফা ছিল না, কিন্তু এখানে ইসিম দুটি মারিফা হয়েছে। এই দ্বিতীয় ভাগের উদাহরণগুলোতে ইসিমগুলো কি হয়েছে, মারিফা হয়েছে। তাহলে বোঝা গেল যে লা নাফিয়াতুল লিল জিনস এর ইসিম মারিফা হলে তার আমল বাতিল হয়ে যায় এবং হরফটিকে মুকাররার বা পুনরুক্ত করতে হয়, এগুলোকে তাকরির করতে হয় আরেকবার। লা নাফিয়াতুল লিল জিনস এই হরফটাকে তাকরার করতে হয় মারিফা হলে, এবং তখন আমল বাতিল হয়ে যায়। তো 2 নম্বর ক্ষেত্র পেলাম।
এবার তৃতীয় ভাগের উদাহরণগুলো লক্ষ্য করো। এখানে লা আন্নাফিয়াতুল লিল জিন্স এর ইসিম কোনো আমল করেনি, এই ভাগেও কোনো ইসিম আমল করেনি। তৃতীয় ভাগে লা ইংদি কিতাবুন, এটার কারণ হচ্ছে যে ইংদি মাঝখানে আসার কারণে, ইসিম এবং লা এই দুটার মাঝখানে ইংদি আসার কারণে। তদুপরি লা হরফটিকে মুকাররর বা পুনরুক্ত করা হয়েছে, এখানে আবার পুনরুক্তার করা হয়েছে, আমল করেনি। এর কারণ খুঁজলে দেখা যাবে যে এখানে ইসিমটি লা আন্নাফিয়াতুল লিল জিন্সের সংলগ্নই হয়নি, তার কাছে নাই, ইসিমটা লা আন্নাফিয়াতুল জিন্সের সংলগ্ন হয়নি। অথচ পূর্বে সব কয়টি উদাহরণেই ইসিমটি লা আন্নাফিয়াতুল লিল জিন্সের সংলগ্ন ছিল, সবগুলোতেই বিলা তারতিবিন বিলা জাদিন সবগুলোতেই লা এর কাছেই ছিল তার ইসিম। কিন্তু এখানে মাঝখানে চলে আসছে হরফে জার অথবা হরফে জার যুক্ত জার মাজরুর, অথবা যেমন ফিল গুরফাতি জার মাজরুর আসছে, আর এখানে ইংদি, এখানে মুজাব মুজাবিল হয়ে আসছে ইংদি, এটা একটা জরফ চলে আসছে। তাহলে বোঝা গেল যে লা আন্নাফিয়াতুল লিল জিন্স এর ইসিম লা এর সংলগ্ন না হলে তার আমল বাতিল হয়ে যায় এবং তা মুকাররর বা পুনরুক্ত হয়। এক্ষেত্রে পুনরুক্ত হয়, দুই ক্ষেত্রে পুনরুক্ত হয়। একটা হচ্ছে লা আন্নাফিয়াতুল লিল জিন্স যদি এর ইসিমটা যদি মারিফা হয় তাহলে পুনরুক্ত হয় এবং এর আমল বাতিল হয়ে যায়। আরেকটা পুনরুক্ত হয় যখন লা আন্নাফিয়াতুল লিল জিন্স এর ইসিমটা সংলগ্ন না থাকে, দূরে থাকে, মাঝখানে অন্য কিছু আসে, তখন এটা আমল বাতিল হয়ে যায় এবং পুনরুক্ত হয়। তো মূল কথা হলো লা আন্নাফিয়াতুল লিল জিন্স মুবতাদাকে নসব এবং খবরকে রফা দান করে। লা আন্নাফিয়াতুল লিল জিন্স মুবতাদাকে নসব দান করে আর খবরকে রফা দান করে। তখন মুবতাদাকে লা আন্নাফিয়াতুল লিল জিন্সের ইসিম এবং খবরকে লা আন্নাফিয়াতুল লিল জিন্সের খবর বলে। মুবতাদাকে বলে ইসিম এবং খবরকে লা আন্নাফিয়াতুল জিন্সের খবরই বলে। দ্বিতীয় বিষয় হচ্ছে লা আন্নাফিয়াতুল লিল জিন্স এর ইসিমটি মুজাব বা শাবি বিল মুজাব হলে মানসুব হবে, আর মুফরদ হলে আলামাতুন নসবের উপর মাবনি হবে। মুজাব অথবা শাবি মুজাব হলে মানসুব হবে, আর মুফরদ হলে আলামাতুন নসবের উপরে মাবনি হবে। লা আন্নাফিয়াতুল লিল জিন্সের শুরুতে হরফে জার যুক্ত হলে তার আমল বাতিল হয়ে যাবে। লা আন্নাফিয়াতুল লিল জিন্সের শুরুতে যদি হরফে জার যুক্ত হয় তাহলে আমল বাতিল হয়ে যাবে। আমল বাতিল হওয়ার একটা ক্ষেত্র লা আন্নাফিয়াতুল লিল জিন্সের ইসিম মারেফা যদি হয়, মারেফা হলে কিংবা লা থেকে বিচ্ছিন্ন হলে, মারেফা হলে কিংবা লা থেকে যদি বিচ্ছিন্ন হয় তাহলে লা এর আমল বাতিল হয়ে যাবে এবং লাকে মুকাররর বা পুনরুক্ত করতে হবে। এই দুই ক্ষেত্রে পুনরুক্ত করতে হবে এবং আমল বাতিল হয়ে যাবে। আবার হরফে জার যুক্ত হলেও আমল বাতিল হয়ে যাবে, কিন্তু পুনরুক্ত করতে হবে না। এই হচ্ছে মোটামুটি আমরা লা আন্নাফিয়াতুল জিন্স সম্পর্কে জানলাম। তো এগুলো বারবার প্র্যাকটিস করলে, এই অনুশীলনীগুলো প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।